ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ক্লাসে। আজকের আমরা ক্লাসে যেটা শিখবো সেটা হলো লগারিদম। লগারিদমের বেসিক থেকে আমরা এই বিভিন্ন সময়ে যে আসা গাণিতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা সমাধান করব বিভিন্নভাবে। এতে আমাদের আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, লগারিদমের বেসিকটা ক্লিয়ার করতে হবে। হয়তো আমরা অনেকে অনেকভাবে করি সূত্রের সাহায্যে, তবে আমরা এখানে সূত্র ব্যবহার করব, প্লাস সাথে সাথে আমরা বেসিকটাও ক্লিয়ার করে যাব। এরকম করে লগের অঙ্কতে আমরা যেটা দেখি, সেই লগের যে এটা নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ভিত্তি বা বেস, আর এইখানে যেটা থাকে সেটাকে আমরা বলতে পারি ইনপুট। এটাকে কি বলা যায়? এইটাকে বলা হয় পাওয়ার। এখন লগের ক্ষেত্রে আমরা যখন দেখব যে ভিত্তি কথাটা যখনই বলবে যে লগের 2 ভিত্তি বা 3 ভিত্তি, তার মানে আমার নিচের পজিশনে সেই সংখ্যাটা থাকবে। অর্থাৎ আমি যদি বলি লগের 2 ভিত্তি, তাহলে এইখানে ভিত্তি হবে 2। এখন লগের 2 ভিত্তি আর পরবর্তীতে যে সংখ্যা, এইটুকুর আমাদেরকে বেসিক ক্লিয়ারটা করতে হবে। আমরা এই দুইটা দিয়ে বেসিকটা ক্লিয়ার করি। জিনিসটা কেমন? এইখানে লগের 2 বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে? লগের 2 বলতে বোঝানো হয়েছে, ধরা যাক কোনো একজন বন্ধু আপনাকে 2টা মার্বেল দিল। মার্বেল দিয়ে সে বলল যে আমি তোকে প্রতিবার দ্বিগুণ হারে তোকে আমি মার্বেলগুলো দিব। অর্থাৎ প্রথমবার যে মার্বেলটা দিব তোকে তারপর দ্বিগুণ, অর্থাৎ এখানে যদি ভিত্তি 2 থাকে তাহলে তার ডাবল, তারপর যেটা হবে তার চেয়ে ডাবল। এরকম করার পর তোর কোন বারে যে কততম বারে যে 8 হবে। তাহলে এই ভিত্তি 2-র ওপর প্রতিবার প্রথম আমাকে 2টা দিবে, তারপরে যেবার যাবে ওই 2টার হলো পরের বার আমাকে তার দ্বিগুণ দিবে। অর্থাৎ প্রথমবার সে আমাকে যদি 2টা দেয়, তাহলে পরবর্তীতে যে এর দ্বিগুণ, 2 দুগুণে 4, তারপরে তার দ্বিগুণ, তাহলে 4 দুগুণে 8। তাহলে এই যে ভিত্তির দ্বিগুণ হারে দিতে গেলে এই 8 হতে আমাদের কত বার লাগে? আমাদের বার লাগে, এটা প্রথমবারে হবে আমার 2টা, দ্বিতীয়বারে হবে আমার হলো এই 2 2-এ 4টা, আর তৃতীয়বারে হবে এই 4 দুগুণে 8টা। তাহলে এই 8 হতে গেলে ভিত্তি দিয়ে শুরু করছিলাম 2, সেখান থেকে 8 হতে গেলে আমাকে আপনার বন্ধুকে আপনাকে কতবার মার্বেল দিতে হয়েছে? 3 বার। অ্যাকচুয়ালি এই সংখ্যাটাকে যে উপরে থাকবে, এই সংখ্যাটা বানাতে গেলে এই ভিত্তিটার কতবারকে আপনাকে এটাকে রিপিটেশন করতে হবে, সেই সংখ্যাটাকেই বোঝায়। আমরা আরেকটা উদাহরণের সাথে আমরা আসি। এইখানে দেওয়া আছে log 3, উপরে দেওয়া আছে 27। তার মানে আপনাকে ভিত্তি যেটা হিসেবে নিতে হবে যে এইখানে আপনার বন্ধু আপনাকে 3টা মার্বেল দিয়েছিল শুরুতে। এখন কি বলছে যে পরবর্তীতে যা আসবে এর 3 গুণ। তাহলে প্রথমে যদি 3 গুণ দেয়, তাহলে প্রথমে একবার যখন আপনাকে মার্বেল দিবে, একবার মার্বেল দিলে, তার মানে 3 একবার দিলে সেটা কতটি মার্বেল হবে? 3। তারপরের বার এর 3 গুণ, তার মানে 3 3-এ 9, অর্থাৎ 2 বারের দ্বিতীয়বারের জায়গায় আপনার হয়ে যাবে 9। এবং তৃতীয়বারে যে এই 9-কে 3 দ্বারা গুণ করলে 3 নং 27, অর্থাৎ এই 27 হতে গেলে বেজের কততম বারে যায় হচ্ছে? তৃতীয়বারে হচ্ছে। এই তৃতীয়বারেই আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টটা এখানে আসবে। আর এইখানে আমরা যেটা লিখে রেখেছি log a টু দি পাওয়ার a ভার্সাস c, এই পাওয়ারটা আমরা কি করব? সামনে চলে আসবে। এবং ভিত্তি আর ইনপুটের মান যদি সমান হয় তাহলে তার মান 1 হয়। কেন মান 1 হয় সেটা আপনাকে বলি। দেখা যাক, আমরা এইখানে যদি এইভাবে লিখি log 2 টু দি পাওয়ার 2। এখন আপনি চিন্তা করেন যে আপনার বন্ধু আপনাকে প্রথমে 2টি মার্বেল দিয়েছে, তাহলে এইখানে হলো মোট মার্বেলের সংখ্যা, সে যতবার দিয়েছে সেটা মার্বেলের সংখ্যা। তাহলে এই 2টা মার্বেল হতে গেলে তাকে একবার দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 2টা মার্বেল হতে গেলে ভিত্তির যে মার্বেল সংখ্যা সেটা দিতে গেলে তাকে একবারেতেই হয়ে যাচ্ছে। সুতরাং log 2 টু দি পাওয়ার 2 মান হবে সমান সমান 1। তার মানে কি? তার মানে ভিত্তি যা থাকবে, ইনপুটে যা হবে, এই টোটালের মানটাই হবে a টু দি পাওয়ার n মান হলে হয়ে যাবে 1। সেটা যে কোনো সংখ্যার log 3 টু দি পাওয়ার 3 এটা মান হয়ে যাবে আপনার
ওয়ান। এখন এই কথাটা কখন প্রযোজ্য? এই কথাটা তখনই প্রযোজ্য যখন আপনার যে ভিত্তির মান অর্থাৎ এর মানটা অবশ্যই কী হতে হবে, শূন্যর চেয়ে বড় হতে হবে। এটা নেগেটিভ হওয়া যাবে না, এবং এর মানটা অবশ্যই আপনার 1 হওয়া যাবে না। তাহলে কি হতে হবে, এর মানটা অর্থাৎ ভিত্তির মানটা অবশ্যই আপনার 0 থেকে বড় হতে হবে, এবং সেটা কখনোই আপনার 1-এর সমান হতে পারবে না। 1-এর বড় যত বেশি হতে পারবে, কিন্তু তার বেশি হওয়া যাবে না।